আলোচনায় অংশগ্রহণ করবেন সাতক্ষীরা ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27-এর জাতীয় বাজেট 24 জুলাইয়ের শহীদদের স্মৃতি দিয়ে ঘেরা, স্মৃতি দিয়ে মোড়া। জুলাইয়ের চেতনায় উজ্জীবিত এই বাজেট, যে জুলাইয়ের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, এই বাজেটেও তার প্রকাশ থাকতে হবে। এটাই হচ্ছে আমার প্রথম বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ন্যায় এবং ইনসাফের। আল্লাহ রাব্বুল আলামিন আরও সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে। দেশের জনগণ, দেশের নেতৃত্ব জনগণ যদি ঈমান এবং তাকওয়ার পরে পরিচালিত হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকাতের সকল দরজা আমি সেই দেশ এবং জাতির জন্য উন্মুক্ত করে দেব। মাননীয় স্পিকার, 2026 এবং 27-এর জাতীয় বাজেট সেই ধারায় পরিচালিত হোক, এটাই হচ্ছে আমার কামনা। কিন্তু বাজেটে সেই লক্ষ্য পূরণে আমরা দেখতে পাচ্ছি যাত্রা করিনি, শুরু হয়নি। অনেক ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি, যা হতাশাব্যঞ্জক এবং গতানুগতিক। ঋণ নির্ভর, বাস্তবতা বর্জিত, দুর্নীতিমুক্ত দেশ গড়ার কার্যকর রূপরেখা এই বাজেটের ভিতরে গ্রহণ করা হয় নাই। বাজেটের আঙ্গিক মূল অনেক বড় হলেও এর ভিতরের সৌন্দর্য ততটা সুন্দর নয়। মাননীয় স্পিকার, আমরা সকলেই একমত, আজ মূল্যবোধের চরম অবক্ষয়, বাপ মায়ের প্রতি সন্তানের নিকৃষ্টতম আচরণ, জেনা, ব্যভিচার, শিশু ধর্ষণ, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, এমনকি মসজিদে ঢুকেও মুসল্লিদের উপরে গুলি আমরা আজকে লক্ষ্য করছি। মাননীয় স্পিকার, ঘুষ, দুর্নীতি, অপচয়, টাকা পাচার, সরকারি হাসপাতালে চিকিৎসার বেহাল অবস্থা, ডাক্তার নেই, থাকলেও ঠিকমতো আসে না, ওষুধ নেই, সেবা নেই, দুর্গন্ধময় পরিবেশ, যন্ত্রপাতি প্রায় অকেজো। আমরা আজকের পত্রিকায় একটা নিউজ দেখলাম যে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের একমাত্র এমআরআই মেশিন 5 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ ঠিকমতো ক্লাস হয় না, ক্লাসরুমগুলো শিক্ষক ছাত্রী ফাঁকা, ছাত্রছাত্রীদের উপর এই স্থিতি, ছাত্রছাত্রীদের উপস্থিতি এখন তো নগণ্য, চলছে কোচিং বাণিজ্য। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটি বিশেষ বিষয় আপনার কাছে পেশ করতে চাই। এই সংসদে আলোচনা এসেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি তার আলোচনার ভিতরে একটা উক্তি করেছিলেন যে মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামী ও ইসলাম নয়, ইসলামী ব্যাংকও ইসলাম নয়। আমি এই বিষয়টি আপনার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনের নাম, ইসলাম কায়েমের জন্য একটি অন্যতম সংগঠন, যেটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয়। অতএব এটা ইসলাম বিষয়ক সংগঠন, ইসলাম সম্পর্কীয় দল, ইসলাম কায়েমের প্রচেষ্টায় এই দল কাজ করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে তোমরা পার্থক্য করো না। অতএব আসুন, আজকে সমাজের বৈষম্য, দুর্নীতি, সমাজের যত এখানে অরাজকতা আমরা লক্ষ্য করছি, এটাকে দূর করার জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর দিন কায়েম করার মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর আইন বিধান কায়েম করার মাধ্যমে এর অবসান। আমি আমার এলাকার কয়েকটি দাবির কথা উল্লেখ করতে চাই। আপনি জানেন, সাতক্ষীরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে মজলুম এলাকা। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা চরম নির্যাতনের শিকার হয়েছিলাম। আমি এই সাতক্ষীরার জন্য বিশেষ করে দাবি করেছি গতবার, আবারও দাবি করতে চাই যে সাতক্ষীরাতে রেল লাইন নাই। সাতক্ষীরাতে রেল লাইনের দাবি আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। নাভারণ থেকে ভোমরা পর্যন্ত
নাভারণ থেকে ভোমরা পর্যন্ত রেল লাইন, মেডিকেল কলেজ হাসপাতালের উন্নতিকরণ, সাতক্ষীরা সদর হাসপাতালের উন্নতিকরণ, দেভাটার হেলথ কমপ্লেক্স উন্নতিকরণ এ দাবি রেখে আমি জি 1 মিনিট সময় দেওয়া হলো মাননীয় সদস্য, 1 মিনিট। দেভাটা হেলথ কমপ্লেক্স, দেভাটার ভাতশালা এলাকার নদী ভাঙন রোধ, সাতক্ষীরা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, শহরের যানজট দূরীকরণের জন্য বাস টার্মিনালকে শহরের বাইরে নিয়ে শহরের প্রাণ কেন্দ্রে মডেল মসজিদ নির্মাণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য।